আমি চাই তুমি নিজের ইচ্ছায় আমার কাছে আসো, কাছে এসে আমাকে আদর করো। এই তোকে রোস্ট নিতে কে বলছে? রোস্ট কি তোর জন্য রান্না করা হয়েছে? তোর ভাত খাবো কি দিয়া? আরে আমি কেন লাগলো তুমি? তুই এখন এইগুলো দিয়ে ভাত খাবি। তুই যদি আর দ্বিতীয়বার জি বাবা। বৌমা, ওই আশিকের ছোট মামা খুবই অসুস্থ, আমাদেরকে খবর দিছে। আমাদেরকে বেশ কয়েকদিন ধরে যাইতে বলতেছে, কিন্তু সময় সুযোগের অভাবে যাওয়া হচ্ছে না। ভাবলাম আজকে গিয়ে ওকে দেখেও আসি আর কয়টা দিন থাইকেও আসি। কিন্তু তোমার শরীরের যে অবস্থা, তোমাকে ভেবে রেখে যেতে মনটাতেও সায় দিচ্ছে না। আরে না না বাবা, কি হচ্ছে এসব? তোর সাহস তো কম না, তুই আমার ঘরে আমার স্বামীর সাথে ঘুমাচ্ছিস? মাইশা ছাড়ো, কি করতেছো সব? তুমি বেলনিতে হাত কেন তুলতেছো? আর তুমি কখন আসলে? মাত্র কয়দিন হলো আমি আমার বাবার বাড়িতে গিয়েছি, তাতেই তুই আমার ঘরে ঢুকে পড়েছিস, আমার স্বামীর সাথে ঘুমাচ্ছিস? তোর সাহস তো কম না। তোমার আগে ও আমার স্বামী ছিল। তোমার সমস্যা নেই, একটু পরে ঠিকই বমি বমি লাগবে, মাথা ঘুরাবে, ইস বুকটাও জ্বালা পোড়া করবে। আরে আরে, আপনারা চিন্তা করবেন না, আপনারা নিশ্চিন্তে খাওয়া দাওয়া করেন। আপনাদের খাবার তো আর মিশাবে নেই। আমি শুধু মাইশাকে খাওয়ানোর জন্য স্পেশালি মিশানো মুরগির মাংস রান্না করেছি। ওইটা তো আমি আপনাদেরকে খাওয়াই নাই। করলো সবই আমার কপাল। স্বামীর আদর, ভালোবাসা, সোহাগ, যত্ন পাওয়ার জন্য যে ভাগ্যটার প্রয়োজন হয়, আমার সে ভাগ্য নেই। জানো, আমার আব্বা যখন মারা যায়, এরপর থেকে আমি অনেক কষ্ট করে বড় হয়েছি। এর মধ্যে অনেক রাত কাটছে, শুধু পানি খেয়ে ঘুমাইছি, আর কিছু খাইতে পারি নাই। তারপর যখন আমার শ্বশুর আমার এত বড় একটা বাড়িতে বিয়ে করা নিয়ে আসতো, আমি তখন ভাবছিলাম কি জানো, আমার দুঃখ কষ্ট এসব কিছু দিন মনে শেষ হয়ে গেছে। কিন্তু না, আমার দুঃখ কষ্টের দিন শেষ হয়নি, কারণ আমার স্বামী আমার মন থেকে ভালোবাসতো না,
সংসারের প্রত্যেকটা মানুষ ভালো হলো স্বামী যদি ভালো না বাসে, তাহলে ওই সংসারে কোনো মেয়ে কখনো সুখী হতে পারে না। তাও তো আমি আমার স্বামীর অত্যাচার দুঃখ বুঝে সহ্য করে নিতাম, মনে মনে ভাবতাম খারাপ আটা আনছেন। লিস্টে তো আটার লেখা ছিল না। আচ্ছা লিস্টে থাকবো কেন? ঘরের বাকির দোকান থেকে আনলেই তো পারতেন। কি বলো, আমাকে তো বেরি কিছুই বললো না। বেলি বেবি যে আপনার কইবো তার মনে ছিল না, আমারে কয়ে গেছে। যান এখন নিয়ে আসেন। বাইরে অনেক রোদ, একটু জিরে যাই, পরে যাবো না। পরে কেন? সারের মতো একটা শরীর নিয়ে এইটু বাজার করে একদম হাঁপাইয়ে গেছেন, পরে যাইবেন না? পরে করে হইব না। খালু যান দুপুরে ভাত খাইবো না, রুটি খাইবো, যান আটা নিয়ে আসেন। ও আচ্ছা। তোমার বড় বউকে বলো না, ও যদি পাটা একটু টিপে দিত তাহলে একটু আরাম পেতাম। বেলির কথা বলতেছো? হ্যাঁ, ও বেলেকে বলো না আমার পাগুলো টিপে দিতে। তুমি বললেও মানা করবে না, আমার জন্য তো এতটুকু করতেই পারবে, তাই না? উফ, ভীষণ ব্যথা করছে। আচ্ছা ঠিক আছে, আমি ওকে বলছি। বেলি, বেলি, হাই বেলি, বেলি। আমাকে ডাকছো? শোনো, সারা দিন বাইরে ঘোরাঘুরি করে খুব টায়ার্ড হয়ে গেছি। আমার বইয়ের পা ব্যথা করছে, নাও পাটা টিপে দাও। তুমি এগুলো কি বলতেছো? আমি ওর পা টিপে দেবো মানে? হ্যাঁ, তুমি তো মায়ের পাও টিপে দাও, তাহলে ও পা টিপে দিলে সমস্যা কোথায়? নাও টিপো। আমাদের তো থেকে খুশির দিন, তাই না? তুমি বাবা হবা, আমাদের ছোট্ট একটা বেবি হবে, আমি মা হব। তুমি খুশি হয়েছো? না, আমি খুশি হই নাই। আমি চাই না এই সন্তান পৃথিবীতে আসুক। মানে তুমি এগুলো কি বলতেছো? মানে হচ্ছে বাচ্চা তোমার নষ্ট করতে হবে। তুমি কি পাগল হয়েছো? নিজের সন্তানকে তুমি নিজে মেরে ফেলতে চাইতেছো, মানে কি? আগামীকালকে তুমি আমার সাথে হসপিটালে যাবে, গিয়ে বাচ্চা নষ্ট করে ফেলবে। অসম্ভব, আমার বাচ্চা আমি মারতে পারবো না। প্রয়োজনে এই যে আমি তোমার পা ধরতেছি। দেবো আর পুলিশ এসে তোমাকে পিটিয়ে কথা আদায় করবে। ডাকবো পুলিশ? না না না, আপনি পুলিশকে ফোন দিবেন না, আমি সত্যটা বলছি। হ্যাঁ, আমি নিজেই বেলির রুমে গিয়েছিলাম একটা দরকারি কাজে। বেলি আমাকে ডাকেনি। আসলে আমি যখন বেলির রুমে যাই, বাইরে থেকে কে যেন দরজাটা লাগিয়ে দেয়, তখন আমি ঘাবড়ে গিয়েছিলাম। সত্যি কথা বলতে বেলির নামে যেটা বলেছি এটা সম্পূর্ণ মিথ্যা। মনে হইতেছিল আপনি মালিক আর হ্যাঁ চাকর। আরে না, মালিক তো শুধুমাত্র খালি একজন, সে হলো আল্লাহ। আর মাইশার প্রতি আমার রাগ অভিমান আছে। ওকে আমি ঘৃণা করি, এটা সত্য, কিন্তু ওকে দিয়ে কাজের মজার মতো কাজ করাবো আমার এমন কোনো ইচ্ছা নেই। তবে হ্যাঁ, আমার স্বামী যখন আমাকে হুকুম দিয়েছে তাকে দিয়ে যেন আমি সংসারের কাজগুলো করাই, আমি আমার স্বামীর হুকুমটাই পালন করতেছিলাম, বাস এতটুকু। আমি দেব না। চুপচাপ দাঁড়াতে বিঘানে। কি ব্যাপার ভাইজান, আপনি ছোট বাবিরে নিয়ে এই ঘরে আইছেন কেন? মাইশা এখন থেকে এই ঘরেই থাকবে। না, আমি এই ঘরে থাকবো না। একটা ভালো কথা বলবো, আমি যা বলবো তাই। তোর কথা অনেকবার শুনছি, আর কোনো কথা শুনবো না। তুই এই ঘরেই থাকবি, আমার ঘরে থাকতে পারবি না। এই ঘরে আমাকে দুইজনা থাক।
তাছাড়া এটা তো সত্যি কথা, তোর সংসার বড় হচ্ছে, এরপরে আমার নাতির পুতিরা আসবে, বড় একটা বাড়ি লাগবে, আমিও রাজি। কিন্তু 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 কি বাবা? আচ্ছা, এটা নিয়ে বললাম তো টেনশন করার কিছু নাই, আমি জাস্ট শেয়ার করলাম, বাদ দাও না। নতুন যে বাড়ি কেনা হবে সেটা আমার বেলি বৌমার নামে কিনতে হবে। এই কথা নিয়ে এত ঘাবড়াঘাবড়ি চলে হবে? তাছাড়া নতুন বাড়ি তো বেলির নামই হবে। এই বাড়িটা যেহেতু বেলির নামে, ওই বাড়িটা বেলির নামে হলে তো আরো ভালো হয়, এটা আমি নিজেই করে দিতাম। বাবা বাবা, আচ্ছা তাহলে আর আমি দেরি না করি, হ্যাঁ আমি আজকেই গ্রামে চলে যাই। ওই গ্রামের মেম্বারের সাথে কথা বললে এটা বিক্রি করতে সময় লাগবে না। তাছাড়া উনি আমাকে বলে রেখেছিল ওই গ্রামের জায়গা এবং বাড়ির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিলে ওনাকে জানাতে। তাহলে আমি আজকেই চলে যাই। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় করো। আমরা তাহলে ফ্রেশ হয়ে আসি, হ্যাঁ চল। ও হ্যাঁ, এটা দেখে সই করে দাও। এইটা কিসের কাগজ? ডিভোর্স পেপার, আমার সিগনেচার করা আছে। এখন তুমি সুন্দরভাবে সিগনেচার করে দাও। একটা সই হলেই তোমার সাথে আমার ডিভোর্স হয়ে যাবে, আর তারপর তুমি সুন্দর করে বাবার বাড়ি চলে যাবে। আমি আর মাইশা সুন্দরভাবে সংসার করতে পারবো। আহা, এভাবে তাকিয়ে আছো কেন? নাও সই করো। না, আমি সই করব না। সই করবি না? না, আমি এখানে সই করব না। তোরা বলছি না সই করতে? তোকে ডিভোর্স পেপার সই করতেই হবে, সই কর। তুমি আমাকে মাইরা ফেললে আমি এখানে সই করব না। বুঝতে পারছি, এমনি কাজ হবে না, তাই না? জান, আতা আনতে পাঠাইছি, আসার পরে পাঠাবো তাতে যায় রসাদ আনতে। ছোট ভাবি, ছোট ভাবি। কি ব্যাপার? কাজের মাঝখানে ডাকতেছিস কেন? আপনার ভাই বাদাম নিয়ে আসছে, ব্যাগটা সুন্দর মতো রান্না করে নিয়ে যান, সবজিগুলো বের করে। তুই আমাকে এই জন্য ডাকছিস? তোকে এই বাড়িতে কেন রাখা হয়েছে? বসে বসে খাওয়ানোর জন্য? আমাকে তুই কোন সাহসে এই ব্যাগ নেওয়ার জন্য বলিস? যা, এই ব্যাগ তুই নিয়ে যা। আমি পারবো না। পারবি না কেন? এই যে দেখেন, সবজি কাটতে যাই আমার 2 হাত কেটে গেছে, এই হাত দিয়ে তো আমি এত ভারী ব্যাগ নিতে পারবো না, তাই আপনার নেওয়া লাগবে। যা, সুন্দর মতো নিয়ে যা। নাটক করিস আমার সাথে? তোর নাটক আমি বুঝি না। সব নতুন নাটক নিয়ে আসছে আমার সাথে। আর কাজ করতে গেলে কারো হাত এইভাবে কাটে? তোরে না আমি পরে দেখবো। ফাইটটা যায় ওরে বুকটা, ফাইটটা যায়, হাই ফাইটটা যায় ওরে বুকটা, ফাইটটা যায়। হ্যাঁ, মোবাইল থেকে গেছে তো চালাইতেও পারি না। বেলি, তুমি নাকি আমাকে ডেকেছো? ময়না বললো। আরে দূরে সরেন, দূরে গিয়ে বসেন, সরেন। তুমি আমার সাথে এমন আচরণ কেন করতেছো? তেমন করবো না। আপনাকে আমি আমার বড় ভাইয়ের জায়গা দিয়েছিলাম, কিন্তু আপনি সেই সম্মান রাখার যোগ্য না, কারণ আপনি হলেন একটা কালসাপ। আপনাকে যত আদর করে ভালোবেসে পোশাক না কেন, আপনি তো ছবল দিবেন, যেমন আপনি আমার সাথে করছেন। আরে না, একটা ভুল বোঝাবুঝি হয়েছে। দেখেন, আপনাকে আমি খুব ভালো করে চিনি। এখন আপনি যত যাই বলেন না কেন, আমি আপনার একটা কথাতেও বিশ্বাস করব না। আর আপনার কথা শোনার মতো সময়, ইচ্ছা বা রুচি আমার কোনোটাই নেই। তারা আমাকে ডেকেছো কেন এখানে? ডাকছে একটা কাজে। বোনের বাড়িতে রেডি হয়ে সুন্দর করে সাজুগুজু করে আসতে, তুমি নাকি আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাবা? কি? আমি ময়নাকে বলেছি তোমাকে নিয়ে ঘুরতে যাব? মানে আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি কি পাগল? বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমি কখনো তোমাকে নিয়ে ঘুরেছি? আমি ময়নাকে বলেছি মাইশার কথা, যে আমি মাইশাকে নিয়ে ঘুরতে যাব। বাবা, তোমার বড় বড় তো দেখি বাইরে ঘুরতে যাওয়ার খুব শখ। কেমন সাজগোজ করে এসেছে বেচারে। যাও যাও, ওকে নিয়ে ঘুরতে যাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওকে নিয়ে আমি ঘুরতে যাব? এই, তুমি ভাবলে কিভাবে যে তোমাকে নিয়ে আমি বাইরে বেরোবো? ভাই শোনো, আমি না একটা স্ট্যাটাস মেনটেন করে চলি। আমি তোমার মতো ফকিনিকে নিয়ে না বাইরে বেরোতে পারবো না। আমি যদি তোমাকে নিয়ে বাইরে বের হই, মানুষ কিভাবে জানো? আমি আমার বাসার কাজের মেয়েকে নিয়ে বের হয়েছি।
আমার সাথে না তোমাকে কখনোই মানায় না। আমার সাথে মানায়, দেখো তো আমাদেরকে মানিয়েছে না? আচ্ছা, ওর সাথে কথা বলে সময় নষ্ট করার কোনো দরকার নেই। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? তো আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের মাঝে আজকে উন্নত মানের একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ব্লগটি হচ্ছে বাড়ির উপরে কিভাবে ডালিম গাছ আবাদ করবেন সেটা নিয়ে আজকের ব্লগ। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডালিম গাছটি গেড়েছি। এর বয়স হয়েছে 3 মাস। তো ডালিম গাছে কিন্তু আস্তে আস্তে অনেক দেরিতে ডালিম ধরে। তো আমি এটাকে অতি তাড়াতাড়ি ধরানোর জন্য চেষ্টা করেছি। তো কারণ হচ্ছে তাড়াতাড়ি ধরার কারণ হচ্ছে যখন আমি ডালিম গাছে কলপ দিয়েছি তখন থেকেই ডালিম গাছে আস্তে আস্তে বড় হতে লাগছে। কিন্তু আমি কিন্তু অবশ্যই ডালিম গাছে গোড়াতে কিছু জিনিস প্রয়োগ করেছি। সেটা প্রয়োগ করতে হচ্ছে নাদা এবং আরও কিছু রয়েছে, আরও বিষ কিছু রয়েছে। তার জন্য আমার ডালিম গাছগুলি পাতাগুলি খুব সুন্দর হচ্ছে, খুবই ভালো দেখা যাচ্ছে। তো আপনারা অবশ্যই দেখতেই পারতেছেন। তো আশা করা যায় 1 বছরের ভিতরে আমি ডালিম গাছের ফলগুলো খেতে পারবো। তো অনেক ডালিম গাছ আমার এই বাড়ির উপরে লাগিয়েছি। তো আশা করি যে সকল বন্ধুরা এই ধরনের ডালিম গাছ প্রয়োগ করতে চান, যারা না জানেন কিভাবে তারা ব্যবহার করবেন, তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো আপনারা কমেন্ট করলে আমরা কিন্তু অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে বলে দিতে পারবো। তো যে সকল বন্ধুরা এই সুন্দর একটি ব্লগ ভিডিও দেখলেন তাদের প্রতি হলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আবারও দেখা হবে আপনাদের মাঝে অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে। সকলকে ধন্যবাদ আমার এই ব্লগ ভিডিওটি শোনার জন্য। আসসালামু আলাইকুম।